গণিতের ফাংশন জিনিসটা আসলে কি? চলুন একদম সহজ করে বুঝে নিই। গণিতের বই খুললেই এই f(x) চিহ্নটা চোখে পড়ে, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই পাঠ্য বইয়ের পাতাটাতেই। চলুন এটাই একটু ভেঙে দেখি। তো ফাংশন ঠিকমতো বুঝতে হলে আগের মূল ভিত্তিটা জানা দরকার। প্রথমেই আসে ধ্রুবক। সোজা কথায় এগুলো এমন সংখ্যা যার মান সব সময় একই থাকে। আর ধ্রুবকের ঠিক উল্টো হলো চলক। এর মান কিন্তু যখন তখন বদলাতে পারে। আর ফাংশন হলো সেই নিয়মটা যেটা প্রত্যেকটা ইনপুটের জন্য একটা নির্দিষ্ট আউটপুট দেয়। বেশ, এখন দেখা যাক ফাংশনগুলো একে অপরের সাথে কিভাবে কাজ করে। মজার ব্যাপার হলো একটা ফাংশনের আউটপুট কিন্তু আরেকটা ফাংশনের ইনপুট হতে পারে। এই যে দেখুন, ইনপুট x প্রথমে f ফাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর g এর মধ্যে। শুধু থিওরি তো হলো, এবার ফাংশনকে বাস্তবে কাজে লাগিয়ে দেখা যাক। এই যে বইয়ের একটা সমস্যা, f(x) দেওয়া আছে, f(5) এর মান বের করতে হবে। সমাধানটা খুব সোজা, মাত্র 3টে ধাপ। প্রথম কাজ হলো x এর জায়গায় 5 বসানো। মান বসালে হিসাবটা দাঁড়ায় এরকম: 25 বিয়োগ 15, তার সাথে 5 যোগ। খুব সহজ, তাই না? চূড়ান্ত উত্তরটা হলো 15। চলুন আরেকটা করে দেখি। এবার gx দেওয়া আছে, g2-র মান কত হবে? আগের মতোই x এর জায়গায় 2 বসালে হিসাবটা দাঁড়ায় 8 যোগ 1 মানে 9। ফাংশন দিয়ে শুধু মান বের করা যায় তা না, এর কিছু বৈশিষ্ট্যও প্রমাণ করা যায়। যেমন ধরুন এইটা, এখানে প্রমাণ করতে হবে যে f(1)(x) আর f(x) আসলে একই জিনিস। বাম দিকে দেখুন, x এর জায়গায় 1/x বসানো হয়েছে, আর একটু হিসেব করলেই এটা মূল ফাংশনটাই হয়ে যায়। আর এভাবেই বামপক্ষ আর ডানপক্ষ মিলে গেল, মানে প্রমাণ হয়ে গেল। তাহলে মূল ব্যাপারগুলো কি দাঁড়ালো? ফাংশন কি, কিভাবে কাজ করে আর এর প্রয়োগ সবই দেখলাম। কিন্তু ভাবুন তো, এই সাধারণ গাণিতিক নিয়মগুলো আমাদের চারপাশের জগতে আর কোথায় কোথায় লুকিয়ে আছে?